অস্ত্র সমর্পণের মধ্যেই ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। শুক্রবার মেইতে সম্প্রদায়ের ওপর পাহাড় থেকে গুলি চালায় কুকি গোষ্ঠী। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মণিপুরের পরিস্থিতি নিয়ে রাজ্যের শীর্ষ 4 কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুতেই স্বাভাবিক হচ্ছে না মণিপুরের পরিস্থিতি। অস্ত্র সমর্পণের মধ্যেই মেইতে সম্প্রদায়ের উপর গুলি চালিয়েছে কুকি গোষ্ঠীর সদস্যরা। শুক্রবার নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মেইতেদের পবিত্র স্থানে গিয়েছিলেন একদল ভক্ত। তাদের লক্ষ্য করে পাহাড় থেকে অন্তত 7 রাউন্ড গুলি ছোড়া হয় বলে দাবি করেন তারা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আশপাশের গ্রামের বাসিন্দারা। রাস্তায় নেমে এসে জানায় প্রতিবাদ। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, মণিপুরে লুট করা ও অবৈধ অস্ত্রশস্ত্র সমর্পণের সময়সীমা 6 মার্চ বিকেল 4টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারও নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় 246টি অস্ত্র সমর্পণ করেছে মেইতে গোষ্ঠী। এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে রাজ্যের শীর্ষ 4 কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যেই রাজ্যপাল অজয় ভাল্লা, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং, ডিজিপি রাজীব সিং এবং মুখ্য সচিব পিকে সিং নয়াদিল্লিতে গেছেন। বৈঠকে রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর এটাই হবে শীর্ষ 4 কর্মকর্তার সঙ্গে নয়াদিল্লিতে শাহের প্রথম বৈঠক। আফরিন মৌ, নিউজ 24।